সংযুক্ত আরব আমিরাতের শারজার বহিনঙ্গরে থাকা এমভি আবদুল্লাহর খবর আমরা সকাল থেকে জানানোর চেষ্টা করছিলাম। আমরা যতটুকু জেনেছি যে বন্দরে, হামিরিয়া বন্দরে জায়গা না পাওয়ার কারণে জাহাজটি বেশ কিছু সময় বিলম্ব হয়েছে এবং কিছুক্ষণ আগে এখানে সংবাদ সম্মেলন করেছে মালিক পক্ষ থেকে। কেএসআর গ্রুপের ডিএমডি শাহরিয়ার জাহান ছিলেন সেখানে, এবং এখানকার যিনি রাষ্ট্রদূত আছেন মোহাম্মদ আবু জাফর, তিনিও এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে কয়েক ঘন্টার মধ্যেই তারা জাহাজটি বন্দরে নিয়ে আসার জন্য প্রক্রিয়া শুরু করেছে, এবং প্রথমেই বন্দরে জাহাজ ফেরার পর তারা নাবিকদের স্বাস্থ্য পরীক্ষা করবে এবং সেখানেই আসলে সিদ্ধান্ত হবে যে আসলে নাবিকরা এখান থেকে কি দেশে ফিরে যাবে কিংবা তারা কি আবার এই জাহাজে করে অন্যত্র যাবে কিনা। তবে তার আগে নাবিকদের স্বাস্থ্য পরীক্ষার পর এখানে কার্গো যে মালামাল আছে বা যে কয়লাগুলো আছে সেগুলো এখানে খালাস করা হবে, এবং এই খালাস করার পরেই কিন্তু নতুন করে তারা যদি কোনো অর্ডার পেয়ে থাকে, অন্য কোনো দেশে যাওয়ার জন্য যদি নতুন কোনো কার্গো পেয়ে থাকে, তাহলে সেই কার্গো নিয়ে তারা অন্য কোনো বন্দরে কিংবা অন্য কোনো দেশে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। যদি ভিসা ইস্যু করতে হয় সেক্ষেত্রে আমাদের কোনো মানে সমস্যা নেই। তারা যখন বার্থিং হবে, যারা যখন নামবে এখানে বা আসবে, তারপর আমরা তাদের প্রয়োজন অনুযায়ী আমরা ভিসা ইস্যু করব। এমবাসি খুবই আমাদেরকে সাপোর্ট করেছেন এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের ভিসা রিলেটেড কোনো সাপোর্ট লাগলে তারা আমাদেরকে এই সাহায্যটা করবে। আমরা যতটুকু জেনেছি এখন পর্যন্ত 23 জন যে ক্রু রয়েছে সেই শিপে, তারা সবাই সুস্থ রয়েছে শারীরিকভাবে, এবং তাদের মনোবল অত্যন্ত সুদৃঢ় রয়েছে। এই বিষয়টা আমাদেরকে শাহরিয়ার জামান জানিয়েছেন, কিন্তু উনি যে বিষয়টি গুরুত্ব দিয়েছেন যে কোনো নাবিক যদি দেশে ফিরে যেতে চায় তাহলে তাদের ক্ষেত্রে যে ভিসার যে প্রসেসিংটা আছে বা এটি এখান থেকে সম্পন্ন করে সেসব নাবিকদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করা যেতে পারে। আরেকটি বিষয় আমি জানাতে চাই যে সকাল থেকে আমাদেরকে আমরা চেষ্টা করেছি যে জাহাজের যে ক্যাপ্টেন আছেন মোহাম্মদ রশিদ এবং যিনি প্রধান প্রকৌশলী শহীদুজ্জামান, আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে বর্তমানে জাহাজে যারা আছেন তাদের মানসিক অবস্থা ভালো আছে এবং তারা সুস্থ আছেন। তারাও অপেক্ষা করছেন যে কখন আসলে তারা বন্দরে ফিরবেন এবং কখন এই মাল খালাসের পর তারা দেশে ফেরার কিংবা অন্য কোনো কার্যক্রম শুরু করার দিকে তারা অপেক্ষায় আছেন। তো সর্বশেষ আমার কাছে এই ছিল এমভি আবদুল্লাহ নিয়ে সংযুক্ত আরব আমিরাত থেকে সর্বশেষ।